এরকম একটা কাজ থাকা সত্ত্বেও ফিল্মটা কিন্তু সেরকমভাবে স্যাটিসফ্যাক্টরি লাগলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি তামিল ফিল্ম টেস্টের রিভিউ করতে চলে এসেছি, যেটা 4th এপ্রিল অনওয়ার্ডস নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এটা কিন্তু ডিরেক্ট রিলিজ ইন ওটিটি প্ল্যাটফর্ম। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে এস শশীকান্ত। এখানে কাস্টিংয়ে আছে আর মাধবন, সিদ্ধার্থ, নয়নতারা সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি এবং এই ফিল্মটা তামিল ছাড়াও হিন্দি, তেলেগু, কানাডা, মালায়ালাম ল্যাঙ্গুয়েজেও অ্যাভেলেবেল আছে। তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আমি হিন্দিতে দেখেছি অবশ্যই। তো ফিল্মটার প্রেমাইসটা কিন্তু বেশ ভালো লাগলো, তবে যেইভাবে এই ফিল্মটাকে আমাদের কাছে এগিয়ে নিয়ে গেছে, দ্য স্ক্রিন প্লে অফ দ্য ফিল্ম ইজ ভেরি ল্যাকলাস্টার। মানে খুবই স্লো এবং স্লাগি ওয়েতে লেখা হয়েছে এবং যেইভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, আমার তো কিছুটা সময় পরে বোর লাগছিল। ইনিশিয়াল 30 মিনিটস দেখার পরে আমি একটু পজ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার আমি ফিল্মটা দেখেছি। হ্যাঁ, ফিল্মটার সেকেন্ড হাফটা আমার ইন্টারেস্টিং লেগেছে, বাট সেই সেকেন্ড হাফটা আস্তে আস্তে যেই টাইমটা চলে যায় সেটা কিন্তু বেশ বোরিং লাগে আমার। এবার যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে মূলত 3জন চরিত্রকে ঘিরে। 3জন চরিত্র হচ্ছে সিদ্ধার্থ, নয়নতারা এবং আর মাধবন। নাও নয়নতারা আর আর মাধবন হচ্ছে স্বামী স্ত্রী। ওদিকে সিদ্ধার্থ হচ্ছে একজন প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, যার একটা ক্রাইসিস চলছে এবং সে ফাইনালি একটা খেলা খেলে, যেটা তার লাস্ট ম্যাচ হিসাবে বলা হয়, এবং সেই খেলাটা খেলতে গিয়ে সে একটা বিপদে পড়ে এবং সেটা তার ছেলেকে কেন্দ্র করে। এবং সেই ছেলের কারণে সিদ্ধার্থের চরিত্র, নয়নতারার চরিত্র এবং আর মাধবন চরিত্র কীভাবে একসাথে যুক্ত হয়ে যায় এবং এদের 3জনের লাইফে কীভাবে একটা টার্নিং পয়েন্ট আসে, সেই সব বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মটার গল্পের মধ্যে বেশ একটা থ্রিলার কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই থ্রিলিং এলিমেন্টটা তোমাদের ফিল্মের মধ্যে আসবে না, অ্যাটলিস্ট আমার তো আসেনি। এবং ইনিশিয়ালি ফিল্মটাতে যেইভাবে ক্যারেক্টারাইজেশনগুলোকে এস্টাবলিশ করা হয়েছে, সেখানে আমার মনে হলো একটু ইন্টারেস্টিং ওয়েতে সেটা প্রেজেন্ট করতে পারতো। যে ক্রাইসিসগুলো দেখানো হচ্ছিলো প্রত্যেকটা ক্যারেক্টার্সদের, স্পেশালি নয়নতারার চরিত্রটা, তার মাদারহুড নিয়ে একটা প্রবলেম ছিল যে সে কনসিভ করতে পারছে না, এবং সেটার জন্য যেই ডিলেমাটা দেখিয়েছিল তার চরিত্রের মাধ্যমে, সেটা সামহাও যেন তোমাদেরকে আকৃষ্ট করবে না। মানে বলতে চাইছি, তার চরিত্রের উপর তোমাকে এমপ্যাথি বা সিম্প্যাথি জাগাবে না। অল দ্য থিংস দ্যাট হ্যাড বিন শোন ইন দিস ফিল্ম, সেগুলো কিন্তু ভীষণই উপর দিয়ে যায়, দ্যাট ইজ সুপারফিশিয়াল। খুব ডেপথ কিন্তু গল্পের মধ্যে নেই, অথচ গল্পটা কিন্তু বেশ ডেপথ সহকারে তৈরি করা হয়েছিল। এখানে যে বাচ্চার চরিত্র আমি বলছি, সিদ্ধার্থের ক্যারেক্টারে, সেই বাচ্চাটার সাথে কিন্তু নয়নতারার চরিত্রের একটা অদ্ভুত বন্ড আছে এবং সেই বন্ডটাকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেলা করাইতে পারতো, করেছে, কিন্তু সেটা সেইভাবে তোমাদেরকে একটা দাগ কাটবে না যেটা কাটানো উচিত ছিল। সিদ্ধার্থের চরিত্রটা ইনিশিয়ালি ভীষণ কোল্ড দেখানো হয়েছে এবং সেটার প্রপার রিজনিংটা তোমরা পুরো ফিল্মটার মধ্যে সেইভাবে খুঁজে পাবে না। বাট আর মাধবন কিন্তু 3জনের মধ্যে সবথেকে ভালোভাবে প্রেজেন্ট করেছে তার নিজের চরিত্রকে। এছাড়া সিদ্ধার্থ অ্যান্ড নয়নতারা ওয়াজ অলসো গুড, বাট কম্পেয়ার টু দেম আর মাধবন ওয়াজ বেটার, এটা আমার মনে হয়েছে। এছাড়া আদার্স যারা সাপোর্টিং কাস্টে আছে তারাও কিন্তু খারাপ করেনি। এখানে এই যে টেস্ট ম্যাচ যেটা হয়, সেটার সাথে এই 3জনের লাইফের একটা টেস্ট চলে, সেটাকেই গল্পের আকারে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে মেটাফরিক্যালি, বাট সেটা কিন্তু সামহাউ ডিরেক্টর তৈরি করে উঠতে পারেনি থ্রু দ্য স্ক্রিন প্লে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। অ্যান্ড শুরুতে যেটা বললাম যে ভীষণই স্লাগিশ লেগেছে স্ক্রিন প্লেটা, মানে সেই স্ক্রিন প্লের মধ্যে একটা ইন্টারেস্টিং এলিমেন্ট নেই যে তোমাদেরকে ধরে রাখবে। তো ওভারঅল দ্য ফিল্ম ওয়াজ ভেরি অ্যাভারেজ ফর মি। তোমরা যারা দেখবে ভাবছো, দেখতে পারো, বাট কোনো এক্সপেকটেশন নিয়ে দেখতে বসো না, যেহেতু একটা কাস্ট এরকম আছে। তো যদি তোমাদের রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।